বিয়ে নিয়ে একদম খুশি ছিল না। রানী পরী, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে? কখন ঠিক হবে? কিছুই ঠিক হবে না। পিঙ্কি ওর পুতুলের সঙ্গে কাল আমার বিয়ে দেবে। তুমি জানো তো, যদি এমনটা হয় তবে কি হবে। আজ আমাদের পরিলোকে রানী পরী আর রাজকুমার সৌর্যর বিয়েতে আমাদের পরিলোক আরো শক্তিশালী হয়ে উঠবে। আজ রানী পরী আর রাজকুমার সৌর্যর জাদুর শক্তির মিলনে আমাদের রাজ্যের সীমানা আরো শক্তিশালী হয়ে উঠবে। আর এরপর থেকে কোনো শয়তান আমাদের পরিলোকের দিকে আর চোখ তুলে তাকাতে পারবে না। রানী পরী আর রাজকুমার সৌর্যর বিয়ে আগে থেকেই ঠিক করা ছিল, কিন্তু সেটা এত সহজ ছিল না। কারণ ওদের বিয়ের আচারবিধি সম্পন্ন হওয়ার আগেই সেখানে এক শয়তান জাদুকর এসে উপস্থিত হলো আর পরীদের উপর তার জাদুশক্তি দিয়ে আক্রমণ করলো। তোমার এখানে প্রবেশ করার সাহস কি করে হলো? এই বলে রানী পরী ওই জাদুকরের দিকে তার জাদুর কাঠি তাক করল। রাজকুমার সৌর্যও ওই জাদুকরের দিকে আক্রমণের জন্য এগোতে লাগলো, কিন্তু তার আগেই ওই শয়তান জাদুকর ওদের দুজনের ওপর আক্রমণ করল এবং জাদুশক্তির সাহায্যে ও ওদের দুজনকে পুতুল বানিয়ে দিল এবং তারপর সে জোরে জোরে হাসতে লাগলো। এ তুই কি করলি শয়তান জাদুকর? আমাদের আমাদের রানী পরী আর আমাদের রাজকুমার। এখন না পারবে এরা কিছু বলতে আর না পারবে এরা কিছু করতে, যতক্ষণ না এদের বিয়ে হয়ে যায়। এখন এরা দুজন আমার সামনে দুর্বল। এদের দুজনের বিয়ে কেউ আটকাতে পারবে না, এই যে বিধির লিখন। আর তুই কেন শয়তান? ত্রিভুবনে এই বিয়ে কেউ আটকাতে পারবে না। আমি বদলে দিয়েছি। এখন এরা দুজন আর কোনোদিনও এক হতে পারবে না। আজ থেকে আমি এই পরিলোকের রাজা, আমি রাজা। নিজের শক্তির অহংকারে অন্ধ হয়ে ওই শয়তান জাদুকর ওদের দুজনকে পুতুল বানিয়ে পৃথিবীতে আলাদা আলাদা জায়গায় পাঠিয়ে দিল। এরপর শয়তান জাদুকর পরিলোক দখল করে নিল, কিন্তু কিছু পরীরা ওই শয়তান থেকে নিজেদের বাঁচিয়ে ওই পুতুলটির সাথে পৃথিবীতে চলে আসে। ওই পুতুলটি পিঙ্কি পেয়ে যায় আর পরীরা লুকিয়ে লুকিয়ে ওই পুতুলটিকে রক্ষা করতে থাকে। ওরা রানী পরীকে পুতুলের রূপ থেকে মুক্ত করার অনেক চেষ্টা করল, কিন্তু ওরা কিছুই করতে পারল না। তবে রানী পরী চাইলেই পরীদের সঙ্গে কথা বলতে পারত, কিন্তু এছাড়া সে চাইলেই কোনো জাদুর প্রয়োগ করতে পারত না। কে? না, এমনটা যে হতে পারে না। আপনার বিয়ে যে শুধুমাত্র রাজকুমার সূর্যর সঙ্গেই সম্ভব। হ্যাঁ, কিন্তু ও কোথায় সেটা তো আর আমরা জানি না। আর কাল যদি পিঙ্কি... না না রানী পরী, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমরা এমনটা হতেই দেব না। পরের দিন পিঙ্কি তার পুতুলটিকে খুব সুন্দর করে সাজাতে লাগলো। কিছুক্ষণ পরেই সুইটি তার পুতুলটিকে নিয়ে পিঙ্কির বাড়িতে চলে এলো। সে তার পুতুলের সঙ্গে অনেক জিনিসপত্রও এনেছিল। আরে সুইটি, তোমার বর পুতুলের চেহারা তো দেখাই যাচ্ছে না। কি করে দেখা যাবে? ও যে মুকুট পরে আছে, কি সুন্দর না? আমি আর আমার মা মিলে এই ফুলের মুকুটটা বানিয়েছি। চলো, এখন তুমি তাড়াতাড়ি গিয়ে কোণে পুতুলকে নিয়ে এসো তো। পিঙ্কি তার পুতুলটিকে নিয়ে এলো। সব পরীরা জাদুর সাহায্যে ছোট হয়ে ঘরের পাখার পিছনে লুকিয়ে পড়ল, কারণ তারা যে করেই হোক এই বিয়েটা আটকাতে চাইছিল। যখনই পিঙ্কি আর সুইটি তাদের পুতুলগুলোকে বিয়ের মণ্ডপে রাখল, তখন এক পরী তার জাদুর সাহায্যে মণ্ডপের পাশে রাখা এক কলসকে ফেলে দিল। আরে, এটা কি করে হলো? আমার কোণে পুতুলের যে সমস্ত কাপড়ই ভেজে গেল। কিচ্ছু হবে না পিঙ্কি, বিয়ের পরে আমরা এর কাপড় বদলে দেব। দেখো, আমি কি সুন্দর কোণের জন্য লেহেঙ্গা চলিয়ে এনেছি। আরে বাহ, এটা তো খুব সুন্দর। তাহলে চলো তাড়াতাড়ি এদের বিয়ে দিয়ে দিই। পিঙ্কি আর সুইটি নিজেরা মিলে পুতুল দুটোর বিয়ে দিতে লাগলো। এই দেখে পরীদের খুব রাগ হলে ওদের মধ্যে থেকে একজন পরী নিজের জাদুকাঠি তুলে নিল, কিন্তু সে কোনো জাদুশক্তি প্রয়োগ করার আগেই পাখাটা চলতে শুরু করলো এবং সব পরীরা
উড়ে দূরে চলে গেল। বিয়ের মণ্ডপ কাগজ দিয়ে তৈরি করা হয়েছিল, তাই পাখার হাওয়ায় সেগুলো উড়ে দূরে চলে গেল। সব জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে পড়ল। এই দেখে পিঙ্কি জোরে জোরে কাঁদতে লাগলো আর নিজের পুতুলটিকে সেখানে ফেলে কাঁদতে কাঁদতেই ঘর থেকে বেরিয়ে গেল। এই দেখে সুইটিও নিজের পুতুলটিকে ফেলে পিঙ্কির পিছন পিছন ঘর থেকে বেরিয়ে গেল। এরপর সব পরীরা পিঙ্কির পুতুল অর্থাৎ রানীপরীর কাছে এলো। রানীপরী ওদের বলল, পিঙ্কিকে এভাবে কাঁদিয়ে আমার খুব খারাপ লাগছে। বেচারে যে আমার অনেক খেয়াল রাখে, ও যে খুব ভালো মেয়ে। রানীপরী, আমাদেরও যে এসব করতে ভালো লাগছে না, কিন্তু আমরা কি করব? আমরা যে বাধ্য। এই বিয়েটা যে আমাদের আটকাতেই হবে, না হলে যে... যদি এই বিয়েটা হয়ে যায় তাহলে সব ভালো হয়ে যাবে। এই আওয়াজটা ওই পুতুলটার ছিল যার সাথে রানীপরীর বিয়ে হতে যাচ্ছিল। এই দেখে সব পরীরা চমকে গেল, কারণ ওই পুতুলটি আর কেউ নয়, রাজকুমার সূর্য ছিল, যাকে ওই শয়তান জাদুকর জাদুর শক্তির সাহায্যে পুতুল বানিয়ে দিয়েছিল। তাকে দেখেই রানীপরী খুব খুশি হয়ে গেল। এরপর রানীপরী রাজকুমার সূর্যকে জড়িয়ে ধরে বলতে লাগল, রাজকুমার, তোমাকে আমি আর আমার পরিবান্ধবীরা কতই না খুঁজেছি। তুমি ঠিক আছো তো? হ্যাঁ রানীপরী, আমি একদম ঠিক আছি। অনেকদিন পর্যন্ত আমি এক খেলনাওয়ালার কাছে ছিলাম। তার কিছুদিন বাদেই সুইটি আমাকে ওখান থেকে কিনে নিল। তখন থেকেই আমি সুইটির কাছেই আছি। আর কাল যখন ও আমার বিয়ের কথা বলল, তখন তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি এই বিয়ে থেকে বাঁচার অনেক চেষ্টা করলাম, কিন্তু আমি কিছুতেই সুইটিকে আটকাতে পারলাম না। তাই আমি এখানে ওই পাখাটাকে চালু করে শেষবারের মতো চেষ্টা করলাম। আচ্ছা, তাহলে এই জাদুটা আপনিই করেছিলেন? কি অদ্ভুত না! আমরা যে বিয়েটা আটকানোর চেষ্টা করছি, আসলে সেই বিয়েটাই আমাদের দেওয়া উচিত। এবার আর দেরি না করে ওই শয়তান জাদুকর জানার আগেই আমাদের এই বিয়েটা দিতে হবে। সব পরীরা জাদুশক্তির সাহায্যে ঘরটিকে আগের মতোই সাজিয়ে ফেলল। তখনই সুইটি আর পিঙ্কি ঘরে চলে আসে। পিঙ্কি, তুমিও না ছোট ছোট কথায় কাঁদতে থাকো। চলো, আমরা জিনিসপত্র গুছিয়ে নিই আর তারপর আমাদের পুতুলদের বিয়ে দিয়ে দিই। কিন্তু সুইটি, এখানে তো সবকিছু আগের মতোই আছে। ও, হয়তো তোর মা করে দিয়েছে। তোকে তখন কাঁদতে দেখেছিল হয়তো। যাক, ভালোই তো হয়েছে। পিঙ্কি আর সুইটি খুব খুশি মনে পুতুল দুটির বিয়ে দিয়ে দিল। সব পরীরাও এই বিয়েতে উপস্থিত ছিল, কিন্তু পিঙ্কি আর সুইটির নজর এড়িয়ে বিয়ে সম্পন্ন হতেই ঘর আলোয় ভরে উঠল। সব পরীরা তাদের জাদু দিয়ে পিঙ্কি আর সুইটিকে কিছুক্ষণের জন্য অজ্ঞান করে রাখল। আর ওই আলো জ্বলে ওঠার সাথে সাথেই রাজকুমার সূর্য আর রানীপরী পুতুলের রূপ থেকে মুক্ত হয়ে গেল। আজ আমার বিয়েতে আমি খুব খুশি, কিন্তু তাও আজ পিঙ্কিকে ছেড়ে যেতে আমার একদম ভালো লাগছে না। এই সমস্যারও একটা সমাধান আছে আমার কাছে। রাজকুমার সূর্য তার জাদুর সাহায্যে আবার ওই পুতুল দুটিকে বানিয়ে দিল, যা পিঙ্কি আর সুইটির কাছে ছিল। আমরা এখানেও থাকব আর পরিলোকেও থাকব, আর যখন ইচ্ছে এই পুতুলগুলোর মধ্যে প্রবেশ করে আমরা পিঙ্কি আর সুইটির সাথে থাকতে পারব। কিন্তু এবার আমরা আর বন্দী হয়ে নয়, এবার আমরা ওদের বন্ধু হয়ে থাকব। রাজকুমারের কথা শুনে রানীপরী খুব খুশি হয়ে গেল। এরপর সবাই পরিলোকে চলে গেল। কিছুক্ষণ পরে পিঙ্কি আর সুইটিরও জ্ঞান ফিরে এলো। ওরা পুতুলের বিয়ে দিতে পেরে খুব খুশি ছিল। অন্যদিকে পরিলোক পৌঁছেই রাজকুমার সূর্য আর রানীপরী ওই শয়তান জাদুকরের উপর আক্রমণ করল। ওদের দুজনের বিয়ে হয়ে যাওয়াতে ওরা আগের থেকেও বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল, তাই শয়তান জাদুকর ওদের কাছে পরাস্ত হয়ে গেল আর হার মেনে পরিলোক থেকে চিরকালের জন্য চলে গেল। এখন পরিলোকে সব ঠিকঠাক ছিল। অবশেষে রানীপরীর বিয়ে হয়ে গিয়েছিল, তাও আবার তার স্বপ্নের রাজকুমারের সঙ্গে। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।